এই মুহূর্তে দেখছেন উত্তাল শাহবাগ বিসিএস পরীক্ষায় যারা আসলে তারিখ পেছানোর দাবিতে আন্দোলন করছিলেন শাহবাগে এবং প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে যারা লং মার্চের উদ্দেশ্যে শাহবাগে অবস্থান করছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করতে তৃতীয়বারের মতো পুলিশের অ্যাকশন দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশের যে গেটটি রয়েছে সেই গেটটির সামনে কিন্তু এই 47তম বিসিএস এ অংশগ্রহণ করবে যারা আসলে তার যে শিক্ষার্থীরা রয়েছে পরীক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আসলে অবস্থান করছেন এবং তারা দেখছেন যে তাদেরকে ছত্রভঙ্গ করে শাহবাগ থেকে ছত্রভঙ্গ করে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকায় কিন্তু ছত্রভঙ্গ করে নিয়ে আসা হয় এবং আমরা যেমনটি দেখছি যে আসলে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের সদস্যরা কিন্তু আসলে উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু আসলে তাদেরকে ছত্রভঙ্গ করতে দফায় দফায় লাঠিচার্জ করেছে এবং আমরা দেখেছি যে সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়েছে তাদেরকে উদ্দেশ্য করে এবং মূলত তৃতীয়বারের এই যে আসলে আবারও দেখছেন যে এগিয়ে আসছে বিসিএস এ যারা আসলে পরীক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এগিয়ে আসছে আবারও এবং পুলিশকে লক্ষ্য করে কিন্তু আসলে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং দেখছেন যে পুলিশ কিন্তু আসলে পেছানোর চেষ্টা করছে ঐক্যবদ্ধভাবে আসলে পেছানোর চেষ্টা করছে। জানিয়ে রাখি এই মুহূর্তে উত্তপ্ত শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দেখছেন যে পিছু হাঁটছে পুলিশ এবং তারা কিন্তু আসলে ঐক্যবদ্ধভাবে পিছু হাঁটছে এবং শিক্ষার্থীরা কিন্তু ঢিল এবং ইট পাথর ছুটতে আসলে এগিয়ে আসছে এবং তারা দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে তারা কিন্তু আসলে ঢিল ছুটছে ইট পাটকেল ছুটছে এবং পুলিশ কিন্তু আসলে পিছু হাঁটতে বাধ্য হচ্ছে। দেখাচ্ছিলাম সর্বশেষ পরিস্থিতি কালের কণ্ঠের মাধ্যমে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ এলাকায় যে বিসিএস পরীক্ষায় যারা আসলে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতেন তাদের যেই লিখিত পরীক্ষার তারিখ সেই সময়সীমা আসলে পেছানোর দাবিতে বা বৃদ্ধি করার দাবিতে তারা আন্দোলন করে আসছিলেন এবং তাই সেটিরই অংশ হিসেবে আজকে বেলা 11টায় কিন্তু আসলে সকাল 11টায় আসলে তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রওনা হয়ে শাহবাগে আসে এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে কিন্তু তারা আসলে রওনা হন এবং সেই যমুনার উদ্দেশ্যে পুলিশি বাধার মুখে পড়েন তারা শাহবাগে পুলিশি বাধার মুখে পড়ার পর এবং দেখছেন যে শাহবাগে কিন্তু তারা আসলে উপদেষ্টার সাথে বৈঠকের একটি সুযোগ পায় কিন্তু সেখানে আসলে কোনো সুফল না আসায় কিন্তু এই মুহূর্তে দেখছেন যে সেখান থেকে আসলে কোনো সুফল না আসায় তারা কিন্তু আবারও শাহবাগে অবস্থান নেয় এবং শেষ পর্যন্ত সন্ধ্যা নাগাদ কিন্তু তারা আসলে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে প্রধান উপদেষ্টার বাসভবন যে যমুনা সেই যমুনার দিকে এবং আমরা যেমনটি দেখেছি যে পুলিশি ব্যারিকেড ভাঙার পর কিন্তু আসলে পুলিশ শুরু করে অ্যাকশন এবং এই অ্যাকশনের অংশ হিসেবে তাদেরকে আসলে ছত্রভঙ্গ করে টিয়ার শেল নিক্ষেপ করে লাঠিচার্জ করে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু আসলে পুলিশ সদস্যরা কিন্তু আসলে তাদেরকে ছত্রভঙ্গ চেষ্টা করে এবং দুইবার ধাওয়া দিয়ে যখন আসলে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে তখন কিন্তু আসলে তারা আমরা দেখেছি যে তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ এলাকায় অবস্থান নেয় এবং পরবর্তীতে আবারও কিন্তু পুলিশের অ্যাকশন শুরু হয় এবং এই মুহূর্তে দেখছেন যে তারা আবারও কিন্তু বের হয়ে পুলিশকে উদ্দেশ্য করে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে এবং পুলিশও কিন্তু আসলে সেখানে অবস্থান নিয়ে রয়েছে এবং দেখছি যে মসজিদ এলাকা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ এলাকা থেকে বের হয়ে তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পুলিশের দিকে এবং পুলিশও কিন্তু আসলে তাদেরকে ছত্রভঙ্গ করতে কয়েকবার আসলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে টিয়ার শেল নিক্ষেপ করেছে এবং যে দেখানোর চেষ্টা করছি অবস্থান করছি বেশ কয়েকবার দর্শক রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ এলাকা দেখছেন যে পুলিশ এবং এক পাশে আন্দোলনকারীরা অন্য পাশে কিন্তু আসলে পুলিশ সদস্যদের উপস্থিতি। জানিয়ে রাখি যে দেখছি যে এক পাশে পুলিশের অবস্থান অন্য পাশে কিন্তু আসলে বিসিএস পরীক্ষার্থীরা যারা রয়েছেন তারা এবং দেখছেন যে পুলিশকে লক্ষ্য করে তারা কিন্তু আসলে ইট পাটকেল নিক্ষেপ করছে এবং এর আগে কিন্তু পুলিশ তাদেরকে দফায় দফায় ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে টিয়ার শেল নিক্ষেপ করেছে এবং
টিয়ারসেল নিক্ষেপ করেছে এবং দেখছি যে জল কামান দিয়ে তাদেরকে আসলে ছত্রভঙ্গ করা হয়েছে। এবং প্রথম দুটি দফায় কিন্তু আসলে যখন তারা আসলে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য যখন পুলিশের ব্যারিকেড তারা ভাঙতে শুরু করে, তখনই কিন্তু আসলে পুলিশের অ্যাকশন শুরু হয় এবং তাদেরকে ছত্রভঙ্গ করতে করতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকায় পুলিশ কিন্তু নিয়ে আসে এবং পরবর্তীতে আবারও তারা সংগঠিত হতে হতে কিন্তু আসলে শাহবাগ অভিমুখে যায়। এবং শেষবার যেটি আমরা দেখেছি যে পুলিশের একটি গাড়িতে কিন্তু তারা আসলে ইট নিক্ষেপ করতে থাকে এবং তখনই কিন্তু আসলে পুলিশ আরও শক্তিশালীভাবে এগিয়ে আসে এবং তাদেরকে ছত্রভঙ্গ করে। এবং দেখছেন যে এখনো কিন্তু চলছে সংঘর্ষের মধ্যে দেখছেন যে ইট পাটকেল নিক্ষেপ করছে পরীক্ষার্থীরা এবং অন্য পাশে পুলিশ কিন্তু ঐক্যবদ্ধভাবে অবস্থান করছেন। জানিয়ে রাখি বিশেষ পরীক্ষার্থী যারা রয়েছে তারা মূলত তাদের যে দাবি সেটি হচ্ছে যে লিখিত পরীক্ষার বিসিএসের লিখিত পরীক্ষার যে তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখে বা সেই সময়সূচি অত্যন্ত অপ্রতুল বা পর্যাপ্ত নয়, সে কারণে তারা আসলে বিসিএস লিখিত পরীক্ষার 47তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ বৃদ্ধির জন্য বারবার বলে আসছিলেন এবং আন্দোলন করছিলেন। এবং সেই তারিখ বৃদ্ধির জন্য কিন্তু আসলে তারা বেশ কয়েক অনশন করেছে, অবস্থান কর্মসূচি করেছে, মানববন্ধন করেছে এবং বেশ কিছু অ্যাক্টিভিটি করেছে। এবং আজকে তারা আসলে অংশ নিয়েছে লং মার্চ টু যমুনায় এবং লং মার্চ টু যমুনায় অংশগ্রহণ করে কিন্তু প্রথমে আসলে তারা পুলিশি বাধার মুখে পড়ে এবং পুলিশি বাধার মুখে কিন্তু তারা আসলে পিছু হাঁটতে বাধ্য হয় কয়েক দফায়। দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে বের হচ্ছে বিসিএস 47তম বিসিএস এর লিখিত পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে সেই সব শিক্ষার্থীরা এবং দেখছেন যে উল্টো পাশে কিন্তু অবস্থান করছে পুলিশ সদস্যরা। জানিয়ে রাখি যে আজ বেলা 11টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যে যমুনা রয়েছে সেই যমুনা অভিমুখে লং মার্চের উদ্দেশ্যে তারা আসলে শহীদ মিনার থেকে মিছিল নিয়ে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা শাহবাগ এলাকায় আসে এবং শাহবাগ এলাকায় এসে পুলিশি বাধার সম্মুখীন হয় এবং পুলিশি বাধার মুখে তারা এখানে অবস্থান শুরু করে এবং তারা যেমনটি বলে যে উপদেষ্টা আসিফ নজরুলের সাথে তারা সাক্ষাৎ করতে চায় এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে তারা পেশ করতে চায়। এবং এক পর্যায়ে আসলে পুলিশের সহযোগিতায় তারা সচিবালয়ে যায় এবং সচিবালয়ে উপদেষ্টার দেখা না পেয়ে তারা আবারও ক্ষিপ্ত হয় এখানে আসে এবং 1 ঘন্টা আলটিমেটাম দেয়। 1 ঘন্টার মধ্যে যদি আসলে সুস্পষ্ট কোনো পদক্ষেপ না নেওয়া হয় তারা কিন্তু আসলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে রওনা দেবেন, এমনটি কিন্তু তারা বলেন। এবং পরবর্তীতে যখন আসলে 1 ঘন্টার আলটিমেটাম শেষ হয় এবং পুলিশ তাদের আলটিমেটাম মেনে না নেয় তখন কিন্তু আসলে তারা ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হওয়া উপক্রম হয়। তখনই কিন্তু পুলিশ জল কামান নিক্ষেপ করে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং আমরা যেমন দেখেছি লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করা হয় এবং তাদেরকে দৌড়ানি দিয়ে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকায় কিন্তু আনা হয় শাহবাগ থেকে এবং তারা পরবর্তীতে আবার সংগঠিত হয়ে শাহবাগের অভিমুখে যায় এবং পরবর্তীতে পুলিশের একটি গাড়ি সেখানে প্রবেশ করলে সেখানে কিন্তু আসলে তারা ইট পাটকেল নিক্ষেপ করে এবং এক পর্যায়ে আসলে রণক্ষেত্রে পরিণত হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ এলাকা। যুক্ত আছি কালের কণ্ঠ থেকে এই মুহূর্তে দেখাচ্ছি সর্বশেষ পরিস্থিতি। জানিয়ে রাখি এই মুহূর্তে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। দর্শক এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য, পরবর্তী লাইভে জানানো হবে আরও বিস্তারিত। তখন পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। জানিয়ে রাখি সবার আগে সব তথ্য পেতে ভিজিট করবেন www.kalerkontho.com।